আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহিদ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকের বিষয়টা নিয়েছি সালাতুজ জানাজা। আমাদের দেশে তো যারা কোরআন সুন্নাহর কথা বলেন তাদেরকে আমাদের দেশের আলেম ওলামারা ফিতনাবাজ বলেন। ফিতনা কয়েরা ফিতনার সৃষ্টি করে, এবং কি সচেতন কিছু মানুষ আছে তারাও বলে যে এরা ফিতনার সৃষ্টি করে, কারণ তারা আমাদের দেশে যে প্রচলিত সিস্টেম আছে এই সিস্টেমের বাইরে কথা বলে, এই কারণে তারা ফিতনাবাজ হয়ে গেছে, ফিতনাবাজ। আমাদের দেশে সালাতুজ জানাজা, মানুষ যখন মারা যায় তখন আমরা সালাতুজ জানাজা পড়ার জন্য মুদ্দাকে খাটিয়ে তুলি। সালাতুজ জানাজার আগে আরেকটি আছে, সেটা হলো গোসল দেওয়া। সেটা আমি পরে বলবো, এটা আগে বলার দরকার ছিল, আমি পরেরটা বলি। সালাতুজ জানাজা যখন দেওয়া হয় তখন আমাদের দেশে প্রত্যেকটি সালাতুজ জানাজাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করে। অনেক নেতা খেতা আছে, আলেম আছে যারা রাজনীতি দল করে, গন্দা রাজনৈতিক দল করার কারণে মামলায় খায়, মামলায় পড়ে, এই কারণে সব জায়গায় বক্তব্য দিতে পারে না। কিন্তু সালাতুজ জানাজার এই মঞ্চে এসে বক্তব্য দিতে পারে। এই মঞ্চটাকে একটা রাজনৈতিক মঞ্চ বানিয়েছে। একজনের পরে একজন, একজনের পরে একজন, এক নেতা শেখ নেতা, এই নেতা সেই নেতা, নেতারা এসে এসে বক্তব্য দেয়, ঘন্টার উপরে লাগিয়ে দেয় বক্তব্য, একজনের পরে একজন দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, যেটা একবারে নিকৃষ্ট একটা কাজ, একবারে নিকৃষ্ট একটা কাজ। এটাকে আমাদের দেশের আলেম ওলামারা অথবা সাধারণ মানুষ হয়তোবা সোয়াবের কাজ অথবা সোয়াব অথবা নেক কর্ম বলে মেনে নিয়েছেন। আমাদের দেশের কেউ যদি বলে যে সালাতুজ জানাজায় এভাবে বক্তব্য দেওয়া নিষেধ, তখন এই হুজুরগুলা বলে এরা ফিতনার সৃষ্টি করে, এরা ফিতনা। আমি এই আলেম ওলামা এবং দেশের মানুষ, সচেতন মানুষ, আপনাদেরকে বলতে চাই, কোরআন এবং সহিহ হাদিস অথবা মাযহাবের কোথায় আছে যে মুর্দাকে সামনে রেখে ঘন্টার পরের ঘন্টা বক্তব্য দিবেন, অমুক নেতা তমুক নেতায় বক্তব্য দিবেন? হ্যাঁ, যোগ্যতা সম্পন্ন যদি কোনো আলেম আসে, ভালো যোগ্যতা সম্পন্ন কোনো আলেম, যে আলেমে কিছু নসিহত করবে, গুরুত্বপূর্ণ কিছু নসিহত করবে যেটা যারা জীবিত আছে তাদের ঈমান আমলের কাজে লাগে। কিন্তু আপনি বসে বসে বক্তব্য দিচ্ছেন সালাতুজ জানাজাতে, আর বক্তব্য শেষ হচ্ছে না, উল্টাপাল্টা বক্তব্য, দলের বক্তব্য, দলের কর্মী ছিল, এই ছিল সেই ছিল, এইভাবে বক্তব্য দিচ্ছেন। আশা করি আপনি কি চিন্তা করছেন যে আপনার এই বক্তব্যটা কতটুকু ন্যায়সঙ্গত? বুঝে দেখেছেন? সম্মানিত দেশবাসী, একটু চিন্তা করে দেখেছেন এগুলা? আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার এবং মানার তৌফিক দান করুন, কোরআন হাদিসের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।